লাস ভেগাস, পাপের শহর অথবা নির্ঘুম শহর, যে শহর কখনোই ঘুমায় না। এ এক রাতের রজনীগন্ধা। আজকের ভিডিওতে আলোচনা করব পাপের শহর লাস ভেগাসে জুয়া, ক্যাসিনো, পতিতাবৃত্তি, অর্থ পাচার এসব কুকর্ম এবং এই পাপের শহরে শুরু হয় কিভাবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের শহর লাস ভেগাস সারা বিশ্বের মানুষের কাছে এটি প্রমোদ নগরী হিসেবে পরিচিত। মূলত জুয়া, কেনাকাটা, ভোজন বিলাস, বিনোদন এবং নৈশ প্রমোদের জন্য বিখ্যাত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মনোরঞ্জনের জন্য এখানে আসেন। এই শহরটির আরও একটি পরিচয় রয়েছে, এটিকে পাপের শহর বলা হয়ে থাকে। কিন্তু কেন লাস ভেগাসকে পাপের শহর বলা হয়? কিভাবে এক বিষণ্ণ মরুভূমি থেকে হয়ে ওঠে বর্তমান সময়ের লাস ভেগাস অর্থাৎ পাপের শহর? স্প্যানিশ ভাষায় লাস ভেগাস অর্থ তৃণভূমি। 1905 সালে এই শহরের জন্ম হয়, তবে আনুষ্ঠানিকভাবে নগরের মর্যাদা পায় 1911 সালে। 50-এর দশকে এটি বদলে যেতে শুরু করে। নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা দেশটির মহাবী মরুভূমিতে কালো টাকা সাদা করার জন্য এবং ব্যবসা করার জন্য আসে। পুরো আমেরিকায় আইন থাকলেও এই শহরে কোনো আইন না থাকায় তারা অপরাধমূলক কাজগুলো এখানেই করত। শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসে যাওয়ার আগেই সেখানে আস্তানা গড়ে নিউ ইয়র্কের মাফিয়ারা। তারা ক্যাসিনো ও হোটেল ব্যবসা থেকে বছরে প্রায় 5 কোটি মার্কিন ডলার উপার্জন করত। বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে। এর ফলে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস। এই দুই মাফিয়া গোষ্ঠী সেখানে চমকপ্রদ বিভিন্ন ভবন, ক্যাসিনো ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলে। শহরটি নিজেকে বিশ্বে বিনোদনের রাজধানী হিসেবে তুলে ধরেছে এবং এটি মেগা ক্যাসিনো, হোটেল এই সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত। ওই সময় প্রায় 80 লক্ষেরও বেশি লোক মরুভূমিতে গড়ে ওঠা নতুন এই শহরে ঘুরতে আসে। এই বিপুল পরিমাণ পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় 20 কোটি মার্কিন ডলার খরচ করে। তখন মাফিয়ারা জুয়ার পাশাপাশি সকল ধর্মের বিনোদনের ব্যবস্থা করে। লোক সমাগম আরও বাড়াতে হলিউডের ওই সময়ের বড় বড় তারকাদের আমন্ত্রণ জানায় ক্যাসিনোগুলোতে। আর এভাবে লাস ভেগাস ও হলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়ে ওঠে। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। এই শহর যেন কখনোই রাতে ঘুমায় না। প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। বর্তমানে জুয়া খেলার জন্য বড় বড় ক্যাসিনো এবং বিলাসবহুল হোটেলের অধিকাংশই এই শহরে অবস্থিত। প্রাপ্তবয়স্ক বিনোদনের তীর্থস্থান বলে থাকেন অনেকেই। জুয়া, পতিতাবৃত্তি, অর্থ পাচারের মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়াদের হাতে গড়ে ওঠে এই অপরাধের শহর। আর এভাবেই লাস ভেগাস পাপের শহর হিসেবে পরিচিতি পায় সারা বিশ্ব জুড়ে।